8 বছরের কন্যা ধর্ষিতা, 4 বছরের কন্যা ধর্ষিতা, 8 বছরের মেয়ে, তার দেহ টুকরা টুকরা, দেহ টুকরা টুকরা। তোমাদের কাছে আমি একটা ছেলের কাছে বলি, আব্বা আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমার একটা কথা, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, যেই বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে এত দাড়ি টুপিওয়ালা মানুষ, এত মসজিদ, এত মাদ্রাসা, 30 লক্ষের মতো তালেবে ইলম যেই বাংলাদেশে মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পবিত্র ভূমিতে 8 বছরের বাচ্চা মেয়ে যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি তার শরীর কল্লা যদি আলাদা করে ফেলে, কাইটা টুকরা করে ফেলে, আগামীর সমাজ বাঁচবে কিভাবে? এই সমাজে তো তোমাদের বোনও আছে, তোমাদের কন্যাও তো আছে, বলো না ভাই? তোমাদের বোনরাও তো এই সমাজেই বড় হবে, তোমাদের কন্যারাও তো এই সমাজে বড় হবে। ওদের নিরাপত্তা কোথায়? ওদের নিরাপত্তা কোথায়? তোমরা কি শুরু করছো কও? দিন নাই রাত নাই, এই এক মোবাইল নিয়ে তোমরা কি শুরু করছো বাবা? বলো, এত নারী, এত ছবি, এত মোবাইল দেখে তোমরা কি করবা? ছেলেদেরকে বলতেছি, তোমরা বলো ভাই, তোমার বোন আছে না? বলো না, তোমরা যারা এখানে ছেলে, তোমাদের ছোট বোন নাই? কথা বলে না? যারা এখানে বিবাহিত, আপনাদের ছোট কন্যা নাই? তো ও আগামী দিনে কেমনে নিরাপদে বেড়ে উঠবে? এই চরিত্রহীনদের সমাজে ও বেড়ে উঠবে কিভাবে? আপনি চুল দেখলে বুঝেন না ও কি করছে? আপনি চেহারা দেখলে বুঝেন না ও কি করে? 1 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তো এই গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমান তো আল্লাহকেই কিছু মনে করে না, ওই আমনেরই কি মনে করবে? ও তার সৃষ্টিকর্তাকে কিছু মনে করে না, পালনকর্তাকে কিছু মনে করে না। আপনারা মনে করতেছেন যেমনে পারি জিফুতের লেগা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঠকাইয়া ধোকা দিয়া যেমনে পারি পয়সা রোজগার করে তাগর জন্য ঘর দুয়ার রাখা যাইতে পারলে আমিও নিশ্চিত ওরাও কামিয়াব। না রে আব্বা, মানুষের প্রকৃত পরিচয় ঈমানের কাছে, মানুষের প্রকৃত পরিচয় আখলাকের কাছে, আখলাকের কাছে। আপনারা যারা উপার্জন করেন, আপনারাও পাগল হয়ে গেছেন, আপনাদের টাকা দরকার শুধু, যার কারণে এটা সুদের হোক, এটা কিস্তির হোক, যেমনে হোক আমার টাকা লাগবে, আমার ফুদ বিদেশ পাঠাবো, আমি বাইক বিল্ডিং করব, আমি ঘরে ফার্নিচার কিনবো, আমি ঘরে টেলিভিশন কিনতে হবে, আমার টাকা দরকার। অতএব কিস্তি হোক, সুদ হোক, লোন হোক, যেমনে পারো টাকা লাগবে। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়ে যেই সংসার গড়লেন, এই সংসার মানুষ হবে? কথা বলেন না কেন? বলে প্রতিবাদ করেন। হারামখোরের সন্তান মানুষ হবে কেমনে? সুদখোরের সন্তান মানুষ হবে কেমনে? কিস্তিখোরের সন্তান মানুষ হবে কেমনে? উপার্জনকারী হইতে পারে, মানুষ হবে কিভাবে? আমার কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আপনি ইনসাফ করেন, আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায়, বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমন? বলেন না আব্বা? উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে
ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে? এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না। ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মিলে নাই, তারপরও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকীয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে, কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো, বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করিলে তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাইতো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখা শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া, তোমরাও ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো। বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারা দিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছো, অধিকাংশ ছেলে এই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ সারা জীবনের কোনো মূল্য নেই। যে কপাল সেজদা দেয় না, যেই সেজদা বিহীন কপাল, হ্যাঁ আমরা বলেন যারাই নামাজ পড়ে না, তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া, আর যে নামাজ পড়ে না, তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না, তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না, সবাই বলেন তো। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি সেজদা নাই যেই কপালে, ওর জীবনে কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার জীবন, তার উদাহরণ কুকুরের মতো, কুকুরের জীবন। বলো ভাই, তাহলে এই পরিচয়ে খুশি? বেনামাজি ভাই বলো, এই পরিচয়ে খুশি তো তুমি? এই পরিচয়ে ভাল লাগছে তো? আল্লাহ যারে বলছে কুত্তার জীবন, পৃথিবীর অন্য মানুষে কি বলে তা দিয়ে আসবে কি যাবে? সৃষ্টিকর্তা বানানেওয়ালা কোম্পানি, যেটা ওনারা যদি, যারা বানায় কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, বাকি মানুষ এটা 1 নম্বর করলে কি লাভ? তো যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন তোর জীবন কুত্তার জীবন, তো অন্য কেউ তোমারে অন্য আরো অনেক কিছু করলে কি লাভ? বললে
বুঝেন নাই কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। উম্মত নামাজ। হযরত ওমর ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। হযরতে খুবাইব শাহাদাতের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। ইমামে হুসাইন শাহাদাতের পূর্বে শেষবারের মতো কারবালার প্রান্তরে সবার সামনে তিনি নামাজের সেজদা দিয়ে বলছিলেন, আমি আল্লাহকে সেজদা করছি, অতএব হে আমার বিরোধীরা, তোদের যার মঞ্চে আমারে হত্যা কর, খুন কর, আর অসুবিধা নাই, আমি সেজদা দিয়ে সারছি, নামাজ আদায় করে ফেলছি। আমি সেজদা দিলে মুমিনের আর কোনো অতৃপ্তি থাকে না, অতৃপ্তি থাকে না। আমরা কিতাবে পড়ছি নামাজের সালাতের মূল অর্থ হইল আগুনে পুরাইয়া বাঁকা কাঠ সোজা করা। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যেন প্রতিদিন নিজেকে আগুনে পুরাইয়া সোজা রাখে। এজন্য বুজুর্গানে দিন মুহাদ্দিসিনে কেরাম বলে 5 ওয়াক্ত নামাজে মনে হচ্ছে যে যেন নিজেকে আগুনে পুরাইয়া সোজা রাখছে, তো দুনিয়াতে যে নিজের আগুনে পুরাইছে নামাজের মাধ্যমে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবে না। অপেক্ষা করো ছেলেরা, বেনামাজি নাফরমান, অপেক্ষা করো। ভাতে তো খাও, আমরাও ভাত খাই। রাইতে হইলে তুমি ঘুমতে যাও, আমরাও ঘুম যাই। আমাদেরও বিবি আছে, আমাদেরও 4টা সন্তান আছে, আমাদেরও বিল্ডিং আছে, আমাদেরও সোফা আছে, আমাদেরও ফ্রিজ আছে, আমাদেরও এসি আছে, আমাদেরও গাড়ি আছে। আমরাও বাজার সদাই চিনি, আমরাও চাল ডাল মাছ ভাত গোশতই খাই। অতএব দুনিয়া ইমানদার নাফরমান স্বাভাবিকভাবেই ভোগ করছে, কিন্তু আখেরাত, কবর, মৃত্যুর পর কথা বলেন কি হবে সেদিন বলেন? এজন্য হারাম উপার্জন বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, কিস্তির টাকা বন্ধ করেন, অবৈধ উপার্জন বন্ধ করেন। নিজেদের মা বোনদেরকে বুঝান, অভাবে পড়ে গেল আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, চোখের পানি ফেলেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের, যার ঘরের চুলায় কসম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন 3 মাসে কোনদিন 3 মাস টানা নবীজির বিবি বলছেন আমরা 9 জন বিবি নবীর ছিলাম, কারো ঘরে টানা 3 মাসে কোনদিন চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই। চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই 3 মাস কোনদিন। হযরত আয়েশার বনফুত বাগিনা জিজ্ঞেস করছে, আম্মা, খালাম্মা, তাহলে আপনারা কেমনে বাঁচলেন? তিনি বলছেন এই 3 মাসই টানা প্রতিদিন শুধু খেজুর আর পানি খাইয়া জিন্দেগি কাটাইছে নবীজির সাথে, নবীজি সহ। আমরা পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টে সেই নবীর উম্মত। আমরা হারামখোর না, আমরা হারামখোর হব কেন? আমরা সুদখোর হব কেন? আমরা কিস্তিখোর হব কেন? আমরা নাফরমান হব কেন? আমাদের নবী তো ক্ষুধার্তের উদাহরণ দেখায় গেছেন যে উম্মত প্রয়োজনে পেটে পাথর বাঁধবা, কিন্তু আল্লাহকে ছাড়বা না, আল্লাহকে ছাড়বা না।